5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে 5 বছর বাড়ালো রাজ্যে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন 2015 সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনো রকম নিয়োগ হয়নি, আর তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স বেড়ে গিয়েছে। সে কথা মাথায় রেখেই কিন্তু সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা তা 5 বছর বৃদ্ধি করা হলো। আজ এ কথাই উল্লেখ করেছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদের। 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মন্ত্রিসভার বৈঠকে, তার মধ্যে এটি অন্যতম একটি বিষয়। শুভেন্দু অধিকারী কি বলেছেন মুখ্যমন্ত্রী, তার বক্তব্য শোনাই। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। যারা চাকরিহারা তারা আজকের এই সিদ্ধান্তের পর কি বলছেন, কি বক্তব্য তাদের শোনাই। যারা আমরা দীর্ঘদিন রাস্তায় লড়েছি শুধুমাত্র এই বিগত সরকারের দুর্নীতির শিকার আমরা বলে, বিনিময়ে আমাদের মিলেছে মিথ্যে মামলা এবং ব্রুটালি আক্রমণ পুলিশ কর্তৃক। বর্তমান সরকারের সরকারি পরীক্ষায় এই যে 5 বছরের ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, নিঃসন্দেহে ইতিবাচক সিদ্ধান্ত। আমাদের আজকে যে এই বয়সটা প্রায় শেষের দিকে চলে গেছে, এর জন্য তো আমরা দায়ী নয়, দায়ী পূর্বতন সরকার এবং তাদের দুর্নীতি। তাদের দুর্নীতির কারণে অযোগ্যগুলো এখনও চাকরি করছে, তাদের দুর্নীতির কারণে আমরা যোগ্যগুলো এখনও রাস্তায় বা বাড়িতে বসে আছি। এই জায়গাটা নিয়ে সরকার কি ভাবছেন, আমরা চাকরি প্রার্থীরা সরকারকে অনুরোধ করব এই জায়গাটা বিশেষভাবে ভাবার। এই ঘোষণাকে অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই। এটাই জনগণের দাবি। এভাবেই জনগণের দাবি মেনে মানুষের পক্ষে জনস্বার্থে নতুন পরিবর্তনের সরকার, বাংলার মুক্তিসূর্য শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, দিলীপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে এই সরকার কাজ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।